চা শ্রমিকদের বেতন বাড়ানো থেকে শুরু করে এবং দৈনিক মজুরি এবং ওনাদের যে বার্ষিক ভাতা এবং ওনাদের যে চা শ্রমিকদের যে চিকিৎসা। প্রথমে উনি আমাদের মাধবপুর চুনারঘাটের সাংসদ, মাননীয় সাংসদ। আমরা চুনারঘাট মাধবপুরের মানুষ যারা ঢাকায় বসবাস করি, আমরা সবাইকে আহ্বান করেছি যে আপনারা যারা ব্যস্ততা শেষ করে ফ্রি আছেন আপনারা আসেন, আমরা প্রতিবাদ করব। আপনারা দেখছেন এই যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এখানে হাজার হাজার মানুষ আসছে। আমরা আমরা এতে সন্তুষ্ট এবং প্রয়োজনে আমরা যদি অচিরেই যদি ওনাকে যারা হুমকি দিয়েছে তাদেরকে চিহ্নিত না করা হয় এবং আইনের আওতায় না আনা হয়, তাহলে আমরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত। আমাদের স্বপ্নের সারথি উনি। আমরা ওনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। উনি তারুণ্যের আইডল। উনি আমাদের সমাজের জন্য কাজ করতেছেন, আমাদের সোনারঘাট মাধবপুরের জন্য কাজ করতেছেন। পুরা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে উনি প্রতিবাদ মুখর এবং মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি কথা বলেন। সুতরাং আমরা তো অত্যন্ত বেশি মর্মাহত যে এই হুমকি পাওয়ার পর। আমরা সবচাইতে বেশি মর্মাহত হচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী কেন এখন পর্যন্ত এই আইনের আওতায় বা আইডেন্টিফাই করতে পারতেছে না যে কে বা কারা ওনাকে হুমকিটা দিল। আচ্ছা, সুমন ভাই তো পার্লামেন্ট মেম্বার, তাই না? তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্রের, সবারই দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু তাকে তো বেশি দিবে। তো আপনারা কি রাষ্ট্রের প্রতি আস্থা রাখতে পারতেছেন না? আমরা রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ আস্থাশীল। আমরা জানি আমাদের জনগণের শেষ আশ্রয়স্থল হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনি নিশ্চয়ই ওনার আদর্শের লোক ব্যারিস্টার সুমন ভাই নিরাপত্তার জন্য হয়তো বিশেষ কোনো ব্যবস্থা নেবেন। এই ব্যাপারে আমরা সাধারণ জনগণ খুব বেশি আশাবাদী। কেন মনে করতেছেন যে সুমন ভাই হুমকি দিচ্ছে? হুমকি তো অনেক কি দেয়। দেখেন, আপনারা বিগত দিনে দেখছেন যে আমরা যারা এই দেশের কল্যাণে কাজ করছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কাউকে কিন্তু এই দেশে বাঁচিয়ে রাখা হয় নাই। ইভেন আমাদের বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে, জাতীয় 4 নেতাকে মেরে ফেলা হয়েছে। স্বাধীনতার পরবর্তীতে আপনারা দেখছেন এই যে হাসানুল্লাহ মাস্টার সাহেব সহ আমাদের প্রাণপ্রিয় SM কিবরিয়া সাহেব, সাবেক অর্থমন্ত্রী সহ অনেক মানুষকেই কিন্তু এরকম মেরে ফেলা হয়েছে যারা দেশের এবং রাষ্ট্রের সম্পদ। তেমনিভাবে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই একটি রাষ্ট্রের সম্পদ, আমাদের সিলেট বিভাগের সম্পদ। আমরা মনে করতেছি উনি যেহেতু দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন এবং এলাকার তৃণমূল মানুষের জন্য কাজ করেন, অত্যন্ত জনপ্রিয় মানুষ, সুতরাং ওনাকে যেভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে, ওনাকে জীবন নাশের জন্য এটাই হচ্ছে মূল কারণ। যে চা শ্রমিকদের বেতন বাড়ানো থেকে শুরু করে এবং দৈনিক মজুরি এবং ওনাদের যে বার্ষিক ভাতা এবং ওনাদের যে চা শ্রমিকদের যে চিকিৎসা এবং তাদের যে মৌলিক আরও যে চাহিদাগুলো আছে, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান। বিশেষ করে এই বৃষ্টির দিনে তারা যখন কাজ করে তখন কিন্তু অনবরত বৃষ্টি পড়ে, তারা কিন্তু ছাতাও নাই, কোনো রেইনকোটও নাই। উনি একমাত্র লোক যে ইতিমধ্যে কয়েক হাজার শ্রমিককে রেইনকোট দিয়েছেন এবং উনি কথা দিয়েছেন যে পর্যায়ক্রমে ওনার এলাকা 70,000 শ্রমিককে উনি রেইনকোট দিবেন যাতে ওরা বৃষ্টির মধ্যে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে। এই কারণে তৃণমূল মানুষের মধ্যে ওনার জনপ্রিয়তা অত্যন্ত বেশি এবং সাধারণ মানুষ ওনাকে খুব ভালোবাসে। বৃষ্টির কথা বলছিলেন, এই বৃষ্টি আবহাওয়ার মধ্যে, এরকম আবহাওয়ার মধ্যে আসলে তার পক্ষ হয়ে দাঁড়িয়েছেন, তার যাতে জীবন নাশ হয় এবং জীবন নাশ যাতে না হয় এবং সেই সাথে আসলে তার নিরাপত্তার ব্যাপারে কতটুকু ভালোবাসেন আপনারা যারা ওই জায়গার মানুষ, এবং আপনারা আসলে কতটুকু ভালো? আমরা ওনাকে এত বেশি ভালোবাসি, এটা শুধু বৃষ্টি কেন, জ্বর কেন, এটা যদি এখানে জলোচ্ছ্বাসও আসে তখনও আমরা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাব এবং প্রয়োজনে রক্ত দিয়ে আমরা জীবন দিব ওনাকে। কারণ ওনার মতো মানুষ, আমি রায়হান মারা গেলে কিছু আসে যায় না, কিন্তু ওনার মতো মানুষ সোনারঘাট মাধবপুরে এবং বাংলাদেশের জন্য বেঁচে থাকা উচিত। পুরো নামটা একটু আবার যদি বলেন। আমার নাম মোহাম্মদ রায়হান উদ্দিন, আমি একজন সমাজকর্মী। ধন্যবাদ।